কয়েকজনে তাদের মা বাবার জন্য দোয়া দিয়েছেন। দোয়া তো আমাদের আল্লামা সিরাজনগর সাহেব করেছেন, এখন আর দোয়া করে সময় আর নষ্ট না করে এখন নমাজের টাইম হয়ে সামনে আমরা মাযুদ মেহমান এই মসজিদের খতিবে আজম বাংলাদেশের উস্তাদুল মুফাসসিরিন ও মুহাদ্দিসিন হযরত মাওলানা আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব তশরিফ আনছেন। তাহলে একবার জোরে নারা লাগে তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের খেদমতে আরেকটা দাওয়াত। আল্লামা সিরাজনগরী সাহেব মুনাজিরে আজম বাংলাদেশ, মুফাসসিরে কুরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, শাইখুল হাদিস ওয়াত তাফসীর হযরতুল আল্লাম জালালউদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্দাজিলুল আলিয়া, যিনি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রিন্সিপাল এবং যিনি জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহর খতিবে আজম, তিনি আপনাদের খেদমতে তশরিফ আনছেন। তিনি বয়ান আপনারা শুনবেন সুন্দর সুললিত কণ্ঠে। যিনি বয়ান শুনলে ঈমান তাজা হবে। তবে এর ভিতর দিয়ে আমি আপনাদের একটা দাওয়াত দিচ্ছি। আমরা যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা সংসদের পক্ষ থেকে দাওয়াত দিয়ে স্পন্সরশিপ করে ইংল্যান্ডে এনেছিলাম, তিনি সংক্ষিপ্ত সফর করে 29 তারিখ আবার বাংলাদেশে চলে যাবেন। তাই আমাদের লাস্ট প্রোগ্রাম হবে বার্মিংহাম 27 তারিখ। 27 তারিখ হবে এই মাসের 27 তারিখ বার্মিংহাম সুন্নি উলামা সংসদের উদ্যোগে বার্মিংহাম ভিক্টোরিয়া রোড 12 নম্বর ভিক্টোরিয়া রোড পীর মাহিউল ইসলাম সিদ্দিকিয়া সেন্টারে। সেখানের মধ্যে আমাদের কনফারেন্স, যেখানের মধ্যে আল্লামা সিরাজনগরী সাহেব, প্রিন্সিপাল সাহেব, পাকিস্তানের অনেক উলামায়ে কেরাম, বাংলাদেশের আরো অনেক উলামায়ে কেরাম, যারা ইন্ডিয়ার অনেক আলিম উলামায়ে কেরাম থাকবেন। আপনাদের দাওয়াত করতেছি। আপনারা 27 তারিখ যাদের কাছে সময় আছে যাওয়ার চেষ্টা করবেন, এই সম্মেলনে যাওয়ার চেষ্টা করবেন। এই লাস্ট প্রোগ্রাম আমরা মধ্যে মধ্যে উলামায়ে কেরাম, আমি সংক্ষিপ্ত দিনের জন্য আল্লামা প্রিন্সিপাল সাহেবকে আনার পরে এই দেশের বিভিন্ন জায়গায় জায়গায় অবশ্য মহফিল করেছি, ছোট বড় অনেক মহফিল হয়েছে। অনেক বাইরা বার্মিংহামের নৌজওয়ান যুবক এই এরিয়ার আমি দেখছি ওয়ালডামের এত নৌজওয়ান যুবকরা এত উৎসাহী হয়েছে, যাদের ইমানের মধ্যে একটা জ্বলন্ত আগুন শিখা দেখা দিচ্ছে, যার কারণে তারা এত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সভা সমিতির ইন্তজাম করতেছে। হয়তো আগামী বুধবারে হবে শাহজালাল মসজিদে আমার এই যে সৈয়দ মোশতাক হোসেনের এখানে যে মসজিদ, সেই মসজিদে আগামী বুধবারে টাইম কয়টা? 12টা থেকে রাত্র বুর ফজর পর্যন্ত থাকবে মহফিল। আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আমার সৈয়দ মোশতাক হোসেন এখানে এই শাহজালাল মসজিদে হবে প্রোগ্রাম। তাই আমি আপনাদের দাওয়াত দিলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লামা সিরাজনগর সাহেবের এই দরবার সিরাজনগর দরবার শরীফের কমপ্লেক্স দেখতেছেন আপনারা, যিনি যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এখানে অনেক হল আছে, শাহজালাল হল, এইভাবে প্রস্তাবিত 3 তলা মসজিদ যেটা চলছে, শাহপুরান হল এখানে হয়েছে, শাহ মোস্তফা হল, মদনী হল, আজমির হল, রেজা হল, আহমদ রেজা খান চিশতিয়া রাদিয়াল্লাহু আনহু নামে, চিশতিয়া হল, রুবন হল, খাজা মন্দির, হালকা শরীফ ইত্যাদি, গৌসিয়া হল এবং সালিকিনের কার্যালয়, আঞ্জুমান সালিকিনের কার্যালয়, এইসব বিভিন্ন অধ্যক্ষ কার্যালয় এবং এতিমখানার কার্যালয় এবং হুজুর কেবলা মরহুম আলী ও থানউলি সাহেবের বুরহানুদ্দিন হল, এইভাবে বিভিন্ন হল যেন সিরাজনগর কায়েম হয়েছে। এই সিরাজনগর মাদ্রাসার প্রতি আপনাদের সুদৃষ্টি থাকার জন্য আমার আবদার রহিল। আমিও আমার দিনাজপুরে একটা মাদ্রাসা করেছি, ইনশাল্লাহ আমার জীবনের একটা উদ্দেশ্য, আমরা চাই সুন্নি মাদ্রাসা যেন জায়গায় জায়গায় হয়। প্রিন্সিপাল সাহেবের মাদ্রাসায় আল্লামা সিরাজনগর সাহেবের 2টি সন্তান, একজন কামিলে পড়তেছে, একজন আলিমে পড়তেছে, ফাজিলে পড়তেছে। আমার একটা ছেলে শেখ ফরহাদ সাদউদ্দিন আহমদ, সে লন্ডন থেকে মেট্রিক দেওয়ার পরে সে গিয়েছিল আল্লামা সিরাজনগর সাহেব এখানে দাখিল পাস করেছিল 1 বছরের ভিতরেই। এখান থেকে উত্তীর্ণ হয়ে সেখানেও চিটাগাঙ্গে গিয়েছে, সেখানেও লেখাপড়া করতেছে। আমি আল্লামা প্রিন্সিপাল সাহেবের এই তশরিফ আনো অল্প সময়ের জন্য এই বাংলাদেশ থেকে তশরিফ আনা, সেটা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লামা শেখ সিরাজনগর সাহেব মধ্যে মধ্যে আসেন, আপনারা সবাই দৃষ্টি রাখবেন এবং এটা মনে করবেন না এরা আসে তাদের ব্যবসার জন্য নয়। যদি সুন্নি উলামা যদি ফায়দা হয় না,
আমাদের মুখালিফিনরা জায়গায় জায়গায় এই দেশের জায়গায় জায়গায় তারা আপনারা দুঃখ প্রকাশ করবেন যে এই দেশের মধ্যে আলিম ওলামা আসেন আপনাদের, কিন্তু আসি আজ পর্যন্ত আমাদের জন্য একটা ভালো মাদ্রাসা এখন পর্যন্ত আমাদের ছেলে সন্তানকে দেওয়ার জন্য সুযোগ পাচ্ছি না। ছেলে আফসোস লাগতেছে, অনেক ভ্রান্ত আকিদার মানুষ মাদ্রাসা বানাইয়া মা বাপ থেকে ছেলে সন্তানকে বিচ্ছিন্ন করতেছে, নবী অলি গৌস কুতুব থেকে জুদা করতেছে। আপনারা কেন করেন না? আমাদের আলিমরা কোথায় আসছে দেশের মাঝে? আমাদের ছেলে দিলাম বা আমাদের বাংলাদেশের সুযোগ্য আলিম ওলামা এখনো এই দেশে আসে নাই। পাকিস্তানিরা এই পরিমাণ এসেছে, ফির মশায়ে তারা যত সেন্টার করেছে, আমাদের আসে নাই। তাই আমাদের আলিম ওলামাকে শুদ্ধ আলিম আনাইবার জন্য আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ ভালো আলিম আসলে এইখানে মাদ্রাসা গঠন করতে এখানে অসুবিধা হবে না। আলিমের প্রয়োজন আছে, টাকা পয়সা আমি জানি এই দেশের মানুষে নিজের জান মাল দিতে প্রস্তুত আছে, কিন্তু ভালো সুযোগ্য আলিম হলে মাদ্রাসা করা হয়। তাই আলিম আনার চেষ্টা করা হোক এবং মসজিদ থেকে বিভিন্ন মসজিদ থেকে যদি ভালো ইমাম আনতে পারেন ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে, আমাদের ইমান ইসলামে ভালো থাকবে। তাই আমি আর লম্বা করছি না, মুক্তসরের দোয়া করি। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। এই জালালাবাদ জাতীয় মসজিদে উলামায়ে কেরাম, মশায়েখে এজাম, ইয়া আল্লাহ মুফতিয়ানে এজাম, ইয়া আল্লাহ উলামায়ে জিশান, ইয়া আল্লাহ আওয়ামে আহলে সুন্নাত, ইয়া আল্লাহ নওজওয়ান আশিকান মুরব্বিয়ান সবাইকে নিয়ে তোমার শাহী দরবারে গুনাহগার সাইল বেশে খাঙ্গালের বেশে হাত পাতিলাম মাহবুব আসরের টাইমে। ইয়া আল্লাহ আমি গুনাহগারের হাতকে সবার খাতিরে আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ তোমার হাবিব মদিনার সোনার চাঁদ রহমতুল্লিল আলামিনের দরবারে ফরিয়াদ আমরা সিনার মধ্যে ডালিয়া দে। ইয়া আল্লাহ ওলি গৌস কুতুব পীর পয়গম্বর সালিহিন সিদ্দিকীন, ইয়া আল্লাহ তাদের দরবারে আমাদের এই আজকের এই মাহফিলের সালাতু সালাম ওয়াজ নসিহত জিকির আজকারের সওয়াবের হাদিয়া পেশ করে দিলাম। ইয়া আল্লাহ সমস্ত কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ জালালাবাদ মসজিদকে আবাদ করে দাও। জালালাবাদের মসজিদের ইমাম সাহেবান, ইয়া আল্লাহ যারা মহব্বত করে আমাদের দাওয়াত দিয়েছেন, হযরত মাওলানা ইসহাক আহমদ সাহেব, আরো যে একজন ইমাম সাহেব, ইয়া আল্লাহ এই মসজিদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আরো কোন ভাই বলেছেন তার মা বাপ জিন্দা মুর্দার সবার জন্য দোয়া করার জন্য এইখানে কাগজে লিখিয়ে দিতে। আল্লাহ সমস্ত দোয়ারে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিল থেকে একটা বন্দারে মোলা খালি হাতে ফিরত দিও না। এই মাহফিলে হাত উঠানোর একটা বন্দারে মোলা কিয়ামতের দিন তোমার হাবিবের জান্নাত থেকে আল্লাহ পৃথক করাইও না। এই মাহফিলের একটা বন্দারে বসে আজমের ইয়া আল্লাহর সঙ্গে থেকে আল্লাহ জুদা করাইও না। এই মাহফিলের একটা বন্দারা বললাম হাতে দিও না। ইয়া আল্লাহ আমাদের জানওয়াল বিবি বাচ্চা সব তোমার আল্লাহ বললাম। ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তান আল্লাহ আলিমে দিন বানাও, দিয়ে কামিল বানাও, হাজিয়ে রোমান বানাইয়া দাও। ইয়া আল্লাহ বাংলাদেশের সুন্নি মাদ্রাসা বলতে তরক্কি রায় করে দিলাও, বাবা অনুষ্ঠ জেলা দূর করে দিলাও। আমাদের জানমাল বিবি বাচ্চা সব তোমার আল্লাহ করে ইবাদত ফরমাও। ইয়া আল্লাহ যাদের চেষ্টার বিনিময়ে আজকের এই মাহফিল আয়োজিত হয়েছে, ইয়া আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে ইজ্জতের অনুমতি রাখো। ইয়া আল্লাহ এই মসজিদকে আল্লাহ কবুল করে দাও, এই মসজিদের খেদমতকে কবুল করে দাও। ইয়া আল্লাহ এই মসজিদে আল্লাহ যে সমস্ত ওয়াগর সমস্ত দূর করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।